তোমাদের এই জমিটা আমরা 2 কোটি টাকা দিয়ে কিনবো। ভাই আমরা জমিটা বিক্রি করব না, আপনারা এখান থেকে যান। এই ছোট, তোকে চুপ করতে বলেছি না? স্যারদের সাথে আমি আলাদা হয়ে যাবে। তোর ভাগেরটুকু তুই কি করবি জানি না, আমার ভাগেরটুকু আমি বিক্রি করে দেবো। আর হ্যাঁ, যেহেতু জমি তোকে ভাগ করে দিচ্ছি, এই ব্যাপারে তুই কোনো কথা বলতে পারবি না। এই জমিটা কি আপনাদের নাকি আপনারা এখানে কাজ করছেন? জি স্যার, এই জমিটা আমাদের, আর আমরা নিজেদের জমিতে নিজেরাই কাজ করি। এই জমিটা আমরা কিনতে এসেছি। না স্যার, এই জমিটা আমরা বিক্রি করব না, আপনি অন্য কোথাও গিয়ে দেখুন। অ্যাকচুয়ালি তোমাদের এই জমিটা আমাদের কোম্পানির জন্য উপযুক্ত। টাকা যদি আমি পাই তাহলে তো আমার জীবনে কিছুই করা লাগবে না। কি হলো, চুপ করে কি ভাবছো? জি স্যার, আমরা জমি বিক্রি করতে রাজি। ভাইয়া তুই হয়ে যাবে। আরে ভাই, তুমি তো শুধু ক্ষতির কথা চিন্তা করছো। শুধু ক্ষতির কথা চিন্তা করলে হবে? এখানে যদি আমরা কোম্পানিটা করতে পারি, তোমাদের এই অত্র এলাকায় 5000। চুপ করতে বলেছি না? স্যারদের সাথে আমি কথা বলছি, তুই যা। ভাইয়া হ্যাঁ, যেতে বললাম তো, যা তো এখান থেকে। না, আমি ওকে বোঝাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল কথা হচ্ছে। ওসমান সাহেব চলুন। তোমাদের এই জমিটা আমরা কি হয়েছে? আমার বড় ভাই 2 কোটি টাকা লোভে পড়ে আমাদের চাষের জমিটা বিক্রি করে দিতে চাইছে। কি বলছো? ছোটবেলা থেকে দেখেছি চাচা অনেক জমি বিক্রি করে দেবে। তুমি বাড়িতে গিয়ে ভাইয়াকে ভালো করে বুঝিয়ে বলো। হ্যাঁ, বুঝিয়ে বলতে হবে। আমি বাড়িতে আচ্ছা ভাইয়া, কি এমন হয়েছে যার জন্য তুমি এই জমি বিক্রি করার জন্য পাগল হয়ে গেছো? দেখ ভাই, ওই জমিতে আমার আর কাজ করতে ভালো লাগে না। কিছুদিন পরে একটা চাকরি বাকরি পাবো, তখন তো আর ওই জমিতে আমাদের কাজ করতে হবে না, আমরা লোক দিয়ে কাজ করাতে পারবো। দেখ দীপ্ত, আমি কিন্তু তোর থেকে ছোট না, আমি কিন্তু কম বুঝি না। 2 দিন, 1 মাস, 6 মাস, 1 বছর, নাকি সারা জীবনের জন্য? তুই আমাকে কি বোঝাতে চাচ্ছিস? ভাইয়া আমাদের যে জমিটা আছে না, ওখানে যে তুমি কয় বছরে খরচ করবে? 2 বছর, তারপরে তো টাকা শেষ হয়ে যাবে। তখন তখন আমরা কিভাবে খাবো? আমি এত কথা জানি না, আমি ওদেরকে কথা দিয়েছি, আমি জমি ওদের কাছে কাজ করেছি। এখন থেকে এই জমি আলাদা হয়ে যাবে। তোর ভাগেরটুকু তুই কি করবি জানি না, আমার ভাগেরটুকু আমি বিক্রি করে দেবো। আর হ্যাঁ, যেহেতু জমি তোকে ভাগ করে দিচ্ছি, এই ব্যাপারে তুই না, আমাদের এতটুকু জমিতে হবে না, আমাদের পুরো 1 একর জমি লাগবে। হ্যাঁ বললাম তো, এভাবে হবে না, আমার পুরো জমিটাই লাগবে। স্যার, দয়া করে আপনি আমার ভাগের জমিটুকু নিন। আরে ভাই বললাম তো, আমার, তোমার এবং তোমার ভাইয়ের পুরো স্যার আপনি এই স্কুলে পড়ান? হ্যাঁ পড়াই তো। স্যার আমি তাহলে আসি। ওকে ওকে। আর আপনি কয়টায় এসেছেন? আরে ভাই, কোথা থেকে কে আসছে তাকে আমি আবার কৈফিয়ত দেব নাকি? আমি শুধু আমার কাজটাই করছি। আপনি আমাকে শুধু এতটাই বলুন, আপনি দেরি করে কেন স্কুলে আসলেন? দেরি করে স্কুলে আসার কারণটা কি? আমি আপনার কোনো... হ্যালো স্যার। হ্যালো, আপনি ওই স্কুলের টিচার? জি স্যার। আপনি কোন সাবজেক্ট পড়ান? স্যার আমি চলে আসি। আচ্ছা, স্কুলের টাইম যদি 9টায় হয়, তাহলে স্যার আপনি কেন 11টায় আসলেন? আমি 11টায় আসি না 9টায় আসি, নালে আসবো। তোকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? আর হ্যাঁ, তুই কে রে? আরে স্যার আপনি ওনার সাথে এইভাবে কথা বলছেন কেন? আপনি জানেন উনি কে? সরি স্যার, সরি। আমি আপনাকে চিনতে পারি, আমাকে মাফ করে দিন। স্যার আমি প্রতিদিন স্কুলে ঠিক টাইমে আসি। 9টা কেন, 9টার আগেও চলে আসি আমি, ঠিক না? স্যার আপনি চাইলে আমাদের স্কুলে স্টুডেন্টদের... শোনো তো, তুমি স্কুলের স্টুডেন্ট? জি স্যার। কোন ক্লাস? বলো, আমি রেগুলার স্কুলে আসি, তোমাদের ঠিকমতো ক্লাস নেই। আপনি চুপ থাকুন, আমি ওর সঙ্গে কথা বলছি। স্যার তো ক্লাসে আসে, যখন আমরা কিছু বলতে যাই স্যার তখন আমাদের বলে যে পরীক্ষায় ফেল করিয়ে দিব। এই ভয়ে আমরা কিছুই বলতে পারি না। স্যার আপনি ওর কথা বিশ্বাস করেন না? ম্যাথের টিচার হওয়া উচিত হয়নি, আপনার অভিনয়ের শিক্ষক হওয়া উচিত ছিল। কারণ আপনি আমাকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছেন সবগুলো মিথ্যা বলেছেন। পানিশমেন্ট দেন। আর এখন যখন আপনি একজন টিচার হয়ে ভুল করলেন, তখন আপনার কি করা উচিত? আপনি জানেন আপনার বিরুদ্ধে কতগুলো কমপ্লেইন এসেছে? কারণটা কি জানেন? আপনাদের মতো কিছু টিচার আছে যারা স্কুলে ঠিক মতো আসে না, স্কুলে ঠিক মতো পড়ায় না। আপনি দেরি করে কেন স্কুলে এসেছেন সেটা আমি খুব আপনি পড়াতেই পারেন, কিন্তু আপনি তো কখনো স্কুলের টাইমটা নষ্ট করে বাইরে প্রাইভেট পড়াতে পারেন না। আপনাকে দিয়ে কাজের জন্য আমি মাফ করতে পারবো না। আমি এমন ভুল আর করবো না। আপনার মাপ চাইতে হবে না, কারণ আপনার মতো আমি অনেক টিচারকে দেখেছি যারা প্রথমে মাপ চায়, পরে আবার যেটা সেটাই করে। মর্যাদার পেশা, কারণ এনারাই আমাদের সমাজকে শিক্ষিত করে তোলে। আপনাদের মতো টিচাররা থাকলে স্টুডেন্টরা ভালো কিছু শিখবে না, ভুল কিছু শিখবে। ভুল
আপনাকে তো আমি অবশ্যই সাসপেন্ড করব। মা, তুমি ক্লাসে যাও। আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না। আমার আরো অনেক কাজ আছে, আমি আসি।